হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে দুপুর প্রায় 12টা 10-15 এরকম বাজছে। সবে ডিউটি থেকে বাড়িতে এসেছি আর প্রচণ্ড ক্লান্ত আমি। তো দেখো, কিচেনে ঢুকেই সবার প্রথমে এই যে গ্লুকোজটা কালকে আনিয়েছি, ঠিক আছে? মানে এত গরম পড়ছে যে মানে কি বলবো, গ্লুকোজ না খেয়ে পারছি না। দু তিন দিন ধরে বৃষ্টি হয়েছে। আজকে আবার ওয়েদারটা রৌদ্র সেরকম নেই, কিন্তু প্রচুর গরম। তো ক্যামেরাটার অবস্থা দেখো কি ঝাপসা হয়ে গেল। তো এখন গ্লুকোজ বানাচ্ছি, আর ফ্রিজের জল খাবো না, কারণ মানে দুদিন ধরে তো নাক দিয়ে ইচ্ছেও তো করেছে। এখন যদি ফ্রিজের জল খাই তাহলে আরও সমস্যা হবে, তাই নর্মাল ফিল্টারের জল নিয়েছি। আর এতে দেখো একটু গ্লুকোজ দিয়ে নিচ্ছি। বেশি মিষ্টি খেতে আবার ভালো লাগে না। তারপরে এখন যাবো ঝটপট, মানে অনেকগুলো বাসন সকালবেলা রান্নার পর বাসনগুলো মাজার সময় পেলাম না, তো এখন যাচ্ছি সেগুলো মাজবো। আর আজকে ত্রিশুর বাবা অনেক কিছু কেচেছে, সেগুলো বাইরে থেকে তুলে এনেছি। বিছানার মধ্যে বেডশিট একটাতেও নেই, সেগুলোও পাততে হবে। আবার ফাঁকে যেতে হবে ছেলেকে আনতে। তো কি করব, কোনটা আগে করবো বুঝতে পারছি না। চলো এবার কাজে লেগে পড়ি। এই যে দেখো, এখানে গামলায় বাসন। সকালবেলা তো আমি রান্নাবান্না করেই চলে যাই, বাসনগুলো মাজার মতো আমার সময় হয়ে ওঠে না। তো এখন যাচ্ছি গিয়ে কলপারে বাসন মাজবো, ঠিক আছে? বাসন মেজে মানে একটার মধ্যে আমাকে স্নান টান করে রেডি হয়ে যেতে হবে, কারণ ছেলেকে আনতে যেতে হবে, ঠিক আছে? তো বাসন টাসন মেজে আসি, তারপর আবার কথা হচ্ছে। ক্যামেরাটা দেখো, এখন আমার মনে হচ্ছে একটু ঠিক আছে। তো ক্যামেরাটা এতই ডিস্টার্ব করছে, আর এখন না মোবাইল কেনার মতো পয়সাও নেই, তো এইভাবেই ভিডিও চলবে। বন্ধুরা, এই যে দেখো স্নান ধান করে রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি ছেলেকে আনতে। আর এই কুর্তিটা কেমন লাগছে বলো তো? এটার কালারটা আমি প্রথমে দেখে একদমই পছন্দ করিনি, কারণ আমার কাছে মোটেও ভালো লাগেনি। কিন্তু এটা পরার পর আমার বর বলছিল তোমাকে হেভি স্মার্ট লাগছে, আর কালারটা খুব সুন্দর। কিন্তু মানে এটা পরার পর তারপরেই বুঝতে পারলাম, কারণ এর আগে আমার এই কুর্তিটার কালারটা আমার পছন্দ হয়নি। তো এটা কিন্তু আমি গিফট পেয়েছি, আমি নিজের পছন্দে কিনিনি। তো এই হলো কথা। আর এখন যাচ্ছি হলো গিয়ে ছেলেকে আনতে। ওর আর 10 মিনিট টাইম আছে স্কুল ছুটির। তো এই 10 মিনিটের মধ্যে আমি গিয়ে ছেলেকে নিয়ে আসছি, ঠিক আছে? তালা কি করেছি, চলো এখন তালাটা দিয়ে দিই। আর ইয়াররিংসগুলো পরলে মানে খুললে আর পরতে ইচ্ছে করে না। আর আমি বাড়িতে ইয়াররিংস একদমই ব্যবহার করি না, খুব কম, মানে কোথাও যাওয়া আসার টাইমেই। তোমরা অনেক ব্লগেই আমাকে দেখতে পাবে যে আমার কানে নেই। চলো পরে কথা হচ্ছে, ছেলেকে নিয়ে আসি তারপর কথা বলছি। আবার মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বন্ধুরা, ছেলেকে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো, আজকে সব ব্যাডের ব্যাড কাভারগুলো মানে কাঁচা হয়েছে। এই যে এই ব্যাডে এখন কি পাতবো, কোন কাভারটা পাতবো সেটাই ভাবছিলাম। আর দেখো, আসতে না আসতে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই ব্যাডে ব্যাড কাভার পেতে ফেলেছি, এই যে দেখো। আর ওনাকে দেখাতে পারছি না, উনি এমনভাবে আছেন, ঠিক আছে? তো ওই রুমেরও ব্যাড কাভার আজকে মানে সবগুলোই কাঁচা হয়েছে আজকে। এই যে দেখো, এই বিছানাতেও সেম। তো কোন বিছানাতে কি পাতবো সেটা এখন ভাবছি। আর রাস্তাঘাটে মানে কি বলবো, এত পরিমাণে ধুলোবালি, ছেলেকে নিয়ে এই জাস্ট কয়েক মিনিটের মধ্যে মনে হচ্ছে পুরো মুখে বালি লাগছে। তো এই ব্যাডে এটাই পেতে। আর এবার প্রত্যেক বছর বন্ধুরা আমি মানে পয়লা বৈশাখের জন্য কিছু কিনি না কিনি, ব্যাড কাভার কিন্তু কিনি। এবছর আমার কিছুই সেরকম কেনাকাটা হয়নি, তো তার জন্য এবার পুরনো ব্যাড কাভারগুলো দিয়েই কাজ চালাতে হবে। তো চলো এখন এটা পেতে নিচ্ছি এই ব্যাডে। আর পাশেরটাতে দেখি আরেকটা। বন্ধুরা, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার ভীষণ পছন্দের হয়, সেগুলো হলো ব্যাডের মধ্যে মানে হোয়াইট কালারের চাদর পাতা
মশারি থেকে শুরু করে সব কিছু হোয়াইট হোয়াইট হলে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই হোয়াইট কালারের বেডশিটটা মেলাতে মানে ভীষণ একটা কষ্ট হয়। তাছাড়া আবার পাতলেও শুধু হবে না, ছেলে এই যে এই বিছানাটার উপরেই আমাদের বেশি চোট পড়ে, তো যখন তখন এসে উঠে যাবে আর মানে ময়লাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দেখো কিন্তু তারপরও আমার ইচ্ছে করে মানে একদম পুরো হোয়াইট হোয়াইট করে রাখি আর কি। তো দেখা যাক, এখন তো মানে কি করব, এখনও ছেলে ছোট, অনেক কিছু বোঝে না, তো তার জন্য একটু সমস্যা হয়ে যায়। কিন্তু আস্তে আস্তে হয়তো বড় হচ্ছে, তো বড় হলে অনেক কিছুই বুঝে যাবে, তখন হয়তো আর এরকম দুষ্টুমি করবে না। তখন মানে আমার ইচ্ছেটাকে তখনই প্রকাশ করব, এখন বেশি একটা করা যাচ্ছে না আর কি। তো দেখো এই যে মানে এখানে আলমারি বলছি, সরি, এটা যে আলনা আর কি, আমাদের ভাষায় আলনা বলি। তো এই আলনাতে যে গডরেজের মতো যে পার্টটা আছে, এখানেই অনেক কিছু রাখা, আর এটাও এত হেভি হয়ে গেছে যে কখনো গোছাবো গোছাবো মনে করে করে কিন্তু আর গোছানো হচ্ছে না। তো এখন বেডশিট খুঁজছিলাম, আর এখান থেকেও কিছু যে দেখলে যেগুলো ভাঁজ করেছি আর কি, তো সেগুলোও ঢুকিয়ে রেখেছি এই বেড বলছি, সরি, এই শোকেজে। তো চলো এখন বেডশিটটা পেতে নিচ্ছি। আর ছেলে স্কুল থেকে আসার পর বাইরে বসে একটু খেলছে, ও স্কুল থেকে আসলে না ভীষণ টায়ার্ড হয়ে থাকে, তখন এসে একটু খেলাধুলা করতে চায়, আর আমি ওকে বেশি একটা সময় দিতে চাই না, কারণ স্কুল থেকে টায়ার্ড হয়ে আসে, তখন একটু ওকে খাইয়ে দিতে পারলেও মানে ঘুমিয়ে পড়লেই শান্তি আমার। তার জন্য আমিও একটু ঝটপট করে চাদরগুলো পেতে নিই, তারপর ওকে খাওয়াবো। আর ও তো খেতে বসলে তো বেশ কিছুটা সময় লাগবে, বুঝতেই পারো, তো তার জন্য। তো দেখো এখানে আমার চাদর পাতা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর পাশের রুমে কোন চাদরটা পাতবো এখনও ডিসাইড করিনি, তো দেখা যাক, সেটা পরে হবে, এখন আগে ছেলেকে খাওয়াতে যাচ্ছি। তো দেখো চাদর পাতার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো সব কাজকর্ম সেরে এখন মা ছেলে খেতে বসে গেছি। এই যে এখানে হলো টিস্যু, আর এখানে আমি, আর আজকে মেনুতে কী কী আছে চলো দেখাই তোমাদেরকে। তো এখানে আজকে দেখো সজনে ডাঁটা করেছিলাম এখানে সর্ষে বাটা দিয়ে, তাছাড়া এখানে করেছি হলো কাঁকরোল আর আলুর ঝোল, আর এখানে এক বাটি টক দই নিয়েছি, এখানে শশা। তো আজকে এই আমাদের খাবার। আজকে রান্নাটা সে একটা ভালো ছিল না, সব নিরামিষ রান্নাই হয়েছে। তো চলো খেয়ে নিই, ঠিক আছে। মাছ ছিল আজকে ফ্রিজে, কিন্তু সকালবেলা কি বলো তো, মানে আমার তো স্কুলে যাওয়ার জন্য তারা, তো তার জন্য মাছে আজকে বরফ গলেনি, তো বরফ গলেনি, তার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে কিছুক্ষণ রেখে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর আমি এই কাঁকরোল আলু ঝোল করে চলে গেছি। আমি ভেবেছিলাম আজকে মাছ দিয়ে কাঁকরোল আলু দিয়ে করব, কিন্তু সেটা আর হলো না, দেখো অবস্থা। এদিকে ছেলেও খেতে বসছে, আমিও খেতে বসেছি। তো চলো দুপুরের খাবারটা তাহলে আমরা খেয়ে নিই। বন্ধুরা আমরা চলে গেছিলাম বিয়ে বাড়িতে। কালকের ব্লগে দেখেছো মেহেন্দি অনুষ্ঠান ছিল, তো আজকে হলো ওর বিয়ে। তো বিয়ে বাড়িতে গিয়ে আসলাম একটু, ছেলেকে এখন স্নান দান করাচ্ছে আর কি, বরকে তো স্নান করিয়ে রেডি করাচ্ছে। আর আমার বর হলো গিয়ে আজকে যাবে হলো বরযাত্রীকে, এখানে দেখো যাত্রীক যাবে, তার জন্য ওকে নাকি আমি মেকআপ করিয়ে দিতে হবে। তো দেখো এখন ওকে সাজানো শুরু করেছি।
তো একটু আর কি ফেসটাকে একটু সুন্দর করে বলছে আর কি যে তুমি কী কী লাগাও ফেসে, কোথাও যাওয়ার হলে আমাকে একটু দাও। তা আমি এখন ওকে যেগুলো দেওয়া যায় আর কি সেগুলো একটু লাগিয়ে দিচ্ছি। আর ছেলেকে পড়াতে বসেছি, আমি কিন্তু ভীষণ রেগে গেছি, ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, সে পড়াশোনা বাদ দিয়ে এখানে চলে এসেছে বাবার মেকআপ দেখার জন্য। তো দেখো এই হলো অবস্থা। আর আজকে উনি এই যে দেখো এখন আরও আরামায়েশ করে শুয়ে পড়লো, আরও সুন্দর করে নাকি সাজাতাম। তো আর কি এখন একটু সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছি। আর আজকে উনি হলো পরবেন ব্লেজার, তো তার জন্য ব্লেজারটাকেও বের করে দিয়েছি, তার সাথে ম্যাচ করে শার্টও দিয়ে দিলাম, মানে একদম সুন্দর করে সেজে গুজে বিয়ে বাড়ি যাবে আর যাত্রিক যাবে, তার জন্য বুঝতেই পারছো একটু স্পেশাল। তো দেখো এখন ওকে এখানে রেডি করিয়ে দিচ্ছি। তো বর যাওয়ার পর আমি চলে যাব হলো গিয়ে কিচেনে, কারণ রান্না বাকি আছে। তো ছেলে আর আমার জন্য দুজনের জন্য রান্না করব। এখানে দেখো কাঁচা লঙ্কা বলছি সরি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে হলো আমি একটা বড়া বানাবো। ছেলেকে বলছিলাম যে মাছ ভাজা করব, ছেলে বলছে মাছ খাবে না। তো এখন দেখো মা ছেলে দুজনের জন্য একটু বড়া করে নিচ্ছি। আর কিসের বড়া করছি বলছি তোমাদেরকে। এখানে দেখো বন্ধুরা সজনে পাতার বড়া করছি। আর বড়াগুলো না কালকেও করেছিলাম বলছি, কালকে এনেছিলাম পাতাগুলো, কিন্তু কালকে আর করা হয়নি। তো আজকে এখন দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি মা ছেলের জন্য। এই কটা বড়াই ভাজলাম, আর বড়াগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে। তো বড়া ভাজা হয়ে গেলে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। তো বন্ধুরা আমরা মা ছেলে এখন বড়া বানিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি। আর দৃশুর বাবা তো আজকে বরযাত্রী গেল, তো দেখলেই তোমরা, ও গেছে যাত্রী। আর এদিকে এই যে ছেলেকে এখন বিছানা টিছানা করে ড্রেস চেঞ্জ করে এখন ঘুম পাড়িয়ে দিলাম। আর আমার কিন্তু এখনও কাজ শেষ হয়নি, এখন বাজে রাত্রি প্রায় 11:30 মতো, কিন্তু রুমে এখনও প্রচুর কাজ। তো এই যে দেখো এই সোফাটার অবস্থা কি, এখানে আমার মানে কাপড় ব্লাউজ সায়া অনেক কিছু নামানো, তাছাড়া এখানে কি বলবো এই যে বালিশ টিলিশ সব কিছু রাখা আছে। তো এখন সোফাটাকে একটু দেখি কতটুকু গোছানো যায়। আর এখানে ও দেখো ব্লেজার নামিয়েছে, এটাও এখানে পড়ে আছে। এটা তো এখন তুলবো না, কারণ ব্লেজারটা হয়তো কালকে রোদ্রে দিই বা ধুয়ে যে কোনোভাবে তোলা হবে। তো চলো আমি এখন এগুলো গুছিয়ে নিই। আর ও আসলেই মানে দরজা খুলতে হবে, তার জন্য আমি এখন ঘুমাচ্ছি না। আমি এখন রুমে টুকটাক করে যা কাজকর্ম আছে সেগুলো সেরে নিচ্ছি, ঠিক আছে। তো চলো আমি কিন্তু ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি। কালকে চলে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।